হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমার নাইট ডিউটি শেষ হচ্ছে আর আজকে নাইট অফ, তাই একটু ঘুরতে বেরোচ্ছি। তো সোজা হসপিটাল থেকে বেরিয়ে একটা র্যাপিডো বুক করে এখন যাচ্ছি মুচিপাড়া বাস স্ট্যান্ড। ওখানেই আশেপাশে একটু ঘোরাঘুরি করব, একটু ব্রেকফাস্ট করব, ওই আর কি। তো এখন আমি মুচিপাড়া বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। এখানটাতে দাঁড়ালেই না কেমন মনটা বাড়ি বাড়ি করে। ওই যে দূরে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, ওগুলো দেখলেই কেমন বাড়ি যেতে ইচ্ছে করে। কিন্তু কি করব, এতই দূর আর এতই ছুটি কম যে চাইলেও ঘন ঘন যেতে পারি না। কি আর করা যাবে, এটাই লাইফ। আর আমি এরকমই প্রফেশন চুজ করেছি। তো যাই হোক, এখন আমি বাজারের সবচেয়ে ভালো জায়গাটাতে দাঁড়িয়ে আছি। এই জায়গাটাতে গেলেই না সুগন্ধে একদম মনটা ভরে যায়। আর ওই যে ম্যাডাম আসছেন, আমাকে 15-20 মিনিট ঠায় রোদে দাঁড় করিয়ে তারপরে উনি আসছেন। অলরেডি 15 মিনিট দাঁড়িয়ে আছি, সব উল্টো পাল্টা জিনিস দেখি না। আজ সকালে রোদটা বেশ ঝলমলে বেরিয়েছে আর আকাশটা কি ভীষণ সুন্দর লাগছে দেখুন। তো এখন আমরা যাচ্ছি খেতে। এখানেই একটা দোকান আছে পাশে, ওই যে দোকানটা দেখা যাচ্ছে, ওখানে খুব টেস্টি কচুরি তরকারি পাওয়া যায়। আমরা প্রায়ই এসে এখানে খাই। আমরা কেন, প্রচুর মানুষের এখানে ভিড় থাকে। এখন একটু বেলা হয়েছে তাই একটু মানুষজন কম, কিন্তু অন্যান্য সময় বা একদম সকাল সকাল আসলে ভীষণ ভিড় থাকে। গরমটাও ভীষণ পড়েছে আর রোদও খুব বেশি, ভীষণ জল তেষ্টা পাচ্ছিল, তাই একটু জল নিয়ে নিলাম। আর তারপরে আমরা চলে যাচ্ছি খেতে। আমরা চারটে লুচি নিয়েছিলাম আর ওর সাথে তরকারি দেয় একটা, ওই মটর আর কাবলি ছোলার তরকারি, আর সাথে একটা চাটনি মতো থাকে। আর এই যে লঙ্কাগুলো দেয় একটা দুটো, বা যেরকম আপনি চাইবেন। এই ভিডিওটা দেখলে মা হয়তো রাগ করবে, কেন কি বাড়িতে যখন লুচি হয় আমি খাই না, কিন্তু এইখানে এসে কেন জানি না এত টেস্টি লাগে। তো মাঝে সাঝে এসে আমরা এখানে খেয়ে নিই। আর এমনিতেও অ্যাফোর্ডেবল, আর সত্যিই খুব টেস্টি, এত ভালো গন্ধ আসে। কত মানুষ আসেন ব্রেকফাস্ট করে অফিস যান, কত স্টুডেন্ট দেখি তাদের টিউশন থেকে ফেরার পথে এখানে খেয়ে যায়। আসলে আজকালকার ব্যস্ততম দিনে সবার সকালে উঠে ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে যাওয়ার তো সময় হয় না। আর সেটা আমরাও খুব ভালো করে বুঝি, আমাদেরও মর্নিং শিফট থাকলে সমান মনে হয় যে এরকম একটা দোকান থাকলে আমরা হয়তো ওখান থেকে খেয়ে যেতাম। আর এমনিতে তো আমি তো সকালে চাইলেও উঠতে পারি না, হয়তো জল খেয়েই কোনো দিন চলে যাই। তাই এরকম একটা দোকান থাকলে সুবিধাই হয়। তো ওখান থেকে বেরিয়ে আমাদের বেশ একটু ঝাল লেগেছিল, তো আমরা একটা করে আইসক্রিম খেয়ে নিচ্ছি। ও আইসক্রিম খাবে না, তাই আমিই দুটো খাবো। এই আইসক্রিমগুলো আমি বলেছিলাম একটা নেবার জন্য, সে তো কথা বলে খাবো না, আমি তাকাবার জন্য সে বলছে আমি দুটোই খাবো। গাড়ির আওয়াজ। দুনিয়ায় বোধহয় একটাও এরকম মানুষ হবে না যারা ফুল ভালোবাসে না। আমরা দুজনেও ভীষণ ফুল ভালোবাসি। চারপাশে নানা রকমের ফুল দেখলে না এমনিই মনটা ভালো হয়ে যায়। তো এখানে আসলেই আমরা মাঝে মধ্যে একটু ফুল কিনে নিয়ে যাই। মেনলি ও আমায় গিফট করে, যেটা আমার ভীষণ ভাল লাগে। এখানে অনেক রকমের ফুল আছে, অনেক রকমের গোলাপ আছে, পদ্ম, রজনীগন্ধা, কামিনী, জুঁই, অনেক ধরনের ফুল আছে। তো আমরা 3-4 রকমের গোলাপ নিয়েছিলাম আর ভীষণ সুন্দর লাগছে দেখতে। এই সারাদিন হস্টেল আর হসপিটাল করে এই একঘেয়েমি জীবনের মাঝে একটু রং বেরঙের ফুল দেখলে মনটা এমনিই ভালো থাকে। আর এই মানুষটা ফুল পেয়ে খুশি। দাদা আমি দুটো আতর নিচে ছড়িয়ে দিচ্ছি, আতর নেবে? তো ফেরার পথে হঠাৎ করে দেখলাম সামনে একটা তালশাঁসের গাড়ি। আমি তালশাঁস খেতে ভীষণ ভালোবাসি, আর এই তালশাঁস দেখে আমার ছোটোবেলার কথা বড্ড মনে পড়ে। আমাদের ওখানে তো অত বেশি খাইনি, কিন্তু আমি যখন মামা বাড়ি যেতাম, মামা বাড়িতে আমার মামা নিয়ে আসতো গাছ থেকে পেড়ে, আর তখন আমরা খুব খেতাম। আমার দাদারা আমরা ভীষণ সবাই মিলে বসে খুব আনন্দ করে তালশাঁস খেতাম। তারপর থেকে অত আর হয়নি, বড় হয়ে গেছি, স্কুল কলেজ এটা ওটা শুরু হয়ে গেছে, তারপর থেকে আর তো সেরকম সুযোগও হয়নি।
তো এখানে মাঝে মধ্যেই কিনে নিয়ে যাই, বেশ ভালো লাগে। চলুন, খাওয়া দাওয়া কেনাকাটা সব হয়ে গেছে। আমি একটা র্যাপিডো বুক করেছি আর চলেও এসেছে। এখান থেকে আমি আমার হস্টেল চলে যাব আর অন্তু ওর হস্টেল। তো আমার হস্টেলটা এখান থেকে ওই 1 কিলোমিটার মতো দূরে, আর অন্তুর হস্টেলটা এখানেই বাজারের আশেপাশে। আজকে ওয়েদারটা বেশ গরম হলেও আকাশটা এত সুন্দর লাগছে যে বারবার আমি আকাশটাই দেখে যাচ্ছি, ভীষণ সুন্দর লাগছে। চলুন, আমার হস্টেল চলে এসেছি কাছাকাছি। এই এখানে 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 চলুন, চলে এসেছি হস্টেল। এবারে আমরা যখন হস্টেল থেকে কোথাও বেরোই বা বাইরের থেকে হস্টেলে আসি, তখন এই রেজিস্টারগুলোতে আমাদের সাইন করতে হয়। আমি যেমন নাইট শিফটে গিয়েছিলাম, কখন গিয়েছি আর কখন ফিরছি সেটা লিখতে হয়। ঠিক তেমনই যখন আমরা মার্কেটেও যাই, মার্কেটের জন্য অন্য একটা খাতা রয়েছে, ওটাতেও আমরা কখন যাচ্ছি আর কখন ফিরছি সেটা লিখতে হয়। বিভিন্ন হস্টেলের বিভিন্ন নিয়ম। কলেজে যখন আমি পড়ি তখনও এরকম ছিল, কিন্তু তখন বাইরে যাওয়ার জন্যও আমাদের লেটার লিখতে হতো। সপ্তাহে একদিনই আমরা যেতে পেতাম, তাও আবার ওই আধ ঘন্টার থেকে 1 ঘন্টা, মানে 1 ঘন্টার বেশি হলেই তখন আবার এক্সপ্লেনেশন দিতে হতো। খুব কড়া নিয়ম ছিল। যাই হোক, ফুলগুলো সাজিয়ে নিয়েছি। ফুলদানি তো নেই, কিনতে মনেও নেই। যাই হোক, পরের বার গেলে একটা ফুলদানি কিনে নিয়ে আসবো সুন্দর করে। এত সুন্দর সুন্দর ফুল একটা সুন্দর ফুলদানিতে না রাখলে ভালো লাগে? যাই হোক, ফুল তো এমনি নিজের মধ্যেই খুব সুন্দর, তার জন্য আলাদা কিছু সাজসজ্জা না হলেও সে সুন্দর লাগে। ভীষণ সুন্দর লাগছে, রুমটা বেশ আলো আলো লাগছে। তো রুমে এসে ফ্রেশ ট্রেশ হতে একটু বেশ লেট হয়ে গেছিলো, প্রায় ওই 12টা বেজে গিয়েছিলো। নাইট অফ, তাই একটু ধীরে ধীরেই কাজ করছি। তারপরে ভাবলাম একটু খেয়েই শুই। তো ছিল ভাত, ডিমের কারি আর বিট ভাজা। তারপর বেশ একটা লম্বা ঘুম দিয়েছি, উঠেছি তখন বাজে 5:30। বিকালটা খুব সুন্দর লাগছে, একদম ঘুরতে যাওয়ার ওয়েদার লাগছে। খুব কমই বিকাল আমরা দেখতে পাই ডিউটির চক্করে, কখনো মর্নিং শিফট, কখনো ইভিনিং শিফট, এরকম করে। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। আজকের মতো আসি, টাটা।